গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক বাজে 10টা 10। ওর বাবার মতো খেয়ে দিয়ে ভাত মাছ সব ছিল, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। যেহেতু আজকে মানডে, ওর বাবার আউটডোর রয়েছে, বাট কলেজ ছুটি। আউটডোরের তো কোনো ছুটি থাকে না, মনে হয় 8টা না 5টা ছুটি থাকে, সেইটার মধ্যে এই ছুটিটা পড়ে না। তো যাই হোক, ওর জন্য ওর বাবা তো বেরিয়ে গেছে। আর আজকে আমার ছুটি, মামের ছুটি, আর রায়ানের তো সেই 19 তারিখ গিয়ে আবার ম্যাথস এক্সাম রয়েছে। টানা ছুটি এখন রায়ানের। তো আমরা সবাই ঘুমিয়েছিলাম। ওর বাবা যাওয়ার পথে একবার ডেকে বলে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে স্নান ধান করে বেরিয়ে গেছে ওর বাবা। তো যাই হোক, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। অ্যালার্জির ওষুধ তো খেয়েইছি কালকে। তারপরে তো দুপুরবেলা ঘুমিয়েও রাত্রেবেলা টানা ঘুমিয়ে এই খানিকক্ষণ আগে উঠলাম। খিদে নেই আমার, পেটের একটা সত্যি মনে হচ্ছে প্রবলেম চলছে। এবার একটা মনে হচ্ছে হয় ওষুধ করতে হবে, নাকি যেটা করতে হবে। সেই কালকে রাত্রে চিকেন স্টিউ দিয়ে একটুখানি ভাত খেলাম, কিন্তু আমার এখন দেখছি ঢেকুর উঠছে। গোটা রাত কিন্তু অস্বস্তি কিছুই হয়নি, এখন দেখছি ঢেকুর উঠছে, বুঝতে পারছি না। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টের কোনো ব্যাপারই নেই, 10টা বেজে গেছে। কালকে স্বর্ণাপুর গিয়েছিল, যে খাজা দিয়েছিল, ওই খাজা রায়ান মাম খাচ্ছে, ওই দিয়ে ওদের হয়ে যাবে। আর আমি থাইরয়েডের ওষুধ খেয়েছি, দেখি আমি জল খাবো এখন শুধু। আগে আমার ব্যাপারটা ঠিক হোক, তারপরে একটু খাজা খেয়ে নেবো খিদে পেলে, আর না পেলে একেবারে ভাত। এই হচ্ছে ব্যাপার। মঙ্গলা তো আসেনি, যেহেতু মঙ্গলার কালকে রান্না পুজো আছে, সেহেতু মঙ্গলা আজকে বিকেলবেলা আর আসবে না। ওই জন্য একটু দেরি করে এসে একেবারে সবজি টবজি কেটে দিয়ে যাবে। একেবারে আমি তখনই রান্না করব, কী রান্না করব দেখতেই পাবে তখন। আর কালকে আসবে না মঙ্গলা। আর আজকে থেকে যদি অ্যারেঞ্জমেন্ট সব শুরু করতে হয় রান্না পুজো, মানে আজকে রাত্রেবেলা ওরা রান্না করবে আর কি। ওর জন্য আর আসবে না বলেছে বিকেলবেলা থেকে। কালকে তো ও আসবেই না বললো, আর পরশু আবার ও আসবে। তো যাই হোক, দেখছি কীভাবে কি গুছিয়ে রাখা যায়। আর পাউরুটি একটা এনে দিয়ে গেছে আজকে, আর যেহেতু এত দেরি করে উঠেছে ওই জন্য আর পাউরুটিটা ধরলাম না, একেবারে কালকে পাউরুটিটা যাই হোক টিফিনে কিছু একটা করে মামকেও দিয়ে দেবো। আমি আর রায়নও খাবো, মঙ্গলা তো আসবে না। আর মামের কালকে কলেজ আছে, বিশ্বকর্মা পুজো হলেও মামের কালকে কলেজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ম্যাড্রাজি ওলের ভর্তা বানানো হয়ে গেছে। এদিকে মঙ্গলা তো সবজি কাটছে এখনো, আর এদিকে আমি করছি চিংড়ি মাছের আলু দিয়ে রসা, একটু পেঁয়াজ ঘষে। আর এখানে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই উচ্ছে আলু কেটে রেখেছে মঙ্গলা, উচ্ছে আলু ভাজবো। আর ওদিকে ঢ্যাঁড়সটা কাটছে, ঢ্যাঁড়স আলুটা একটু ভেজে রাখবো, ব্যাস। আর কোনো রান্না নেই। ওইদিকে দেখো বাজে 11টা 35, আর কালো করে এসছে। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো কীরকম কালো করে এসছে, দেখেছ কীরকম কালো করে এসছে। আর ভালো লাগছে না এই বৃষ্টি। 1:45 বাজে, এই সব শেষ করে ওই দেখো ভাতটা সবে বসিয়েছি। আর মঙ্গলা এই গেল সব কিছু পরিষ্কার করে, এখনো কাঁচা হয়নি, কাঁচা বসাতে হবে। যাই হোক, আর আমাদের ঘরে কে এসছে? মহারানী তো অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু মহারানীকে দেখাতে পারিনি, কারণ আমি ওদিকে কাজ করছিলাম। আর মহারানীর খুব ফোনের নেশা হয়েছে, দেখবে কি করছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যালো হ্যালো, বৈদিকা সামন্ত, বৈদিকা সামন্ত, সে হাই। হ্যাঁ একদম একদম ইয়ে করবি না, সে হাই। হ্যাঁ দাও না, আগে হাই বল ঠিক করে। সে হাই, সে হাই, বৈদিকা সামন্ত, সে হাই। আবার সে হাই, তুমিও বলছো সে হাই, মানে এবিসিডি লেখো। আর এবিসিডি এই এই মেয়েটা এবিসিডি লেখো। হাই লেখো, হাই। বৈদিকা সামন্ত, তুমি এবিসিডি লিখতে পারো না? কি পারো তুমি? শুধু শুধু ফোন, শুধু ফোন। হ্যাঁ, আবার কোথায় ডিজে বাজছে, তো আবার চলে আসবে। ঠিক আছে চলো, পরে আসছি। 2টো বাজে, স্নান দান করে এইসবে খেতে বসবো। খাবারে আজকে কী আছে বল মাম, কী আছে খাচ্ছিস বল, কী আছে? ম্যাড্রাজি ওল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসা। আর হচ্ছে ভাত। উচ্ছে আলুটা ভেজেছে, কিন্তু ওটা কালকে খাবো। যাই হোক চলো খেয়ে নিই।
আর এদিকে কেচে মাম মেলেও দিয়েছে, চাদরটা এখানে দিয়েছে, বাদ বাকি ওগুলো ওই ঘরে দিয়েছে। মাম ফ্যান চালিয়ে দিয়েছিস? ঠিক আছে। খাওয়া দাওয়া, বাসনপত্র মাজা, ফ্রিজে সমস্ত কিছু ঢোকানো হয়ে গেছে, শুধু ভাতটা গরম বলে ঢোকাইনি, একটু পরে ঢোকাবো। আর ভাবলাম তো একটু গড়িয়াহাটে যাবো, কিন্তু তারপরে ভাবলাম রাস্তাঘাটের যে কন্ডিশন, না বেরোনোটাই বেটার, ওর জন্য বেরোলাম না। আর শরীরটা, আর মেয়েও বললো ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে, আর আমারও শরীরটা ঠিক টাল টাল লাগছে, কারণ না যেহেতু আমি ওই অ্যালার্জি ওষুধ খাচ্ছি, কালকে খেয়েছি আর আজকে এখন খাবো। আর এখন ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু প্লাম্বার এসছে, যার যা সমস্যা ফ্ল্যাটের, সমস্ত ফ্ল্যাটেই যাচ্ছে, আমার ফ্ল্যাটও এসেছিলো, তখন খেতে বসেছিলাম বলে বললাম 15 মিনিট পরে আসছে, এবার দেখি সে কখন আসে, আদৌ আসে কিনা, এবার তাদের তো দেখা পাওয়া যায় না, তো এসে যখন কাজ না করিয়ে নিলে খুব চাপে, দেখি আবার 15 মিনিট পর সে এসে পৌঁছয় কিনা। তো প্লাম্বার আসে, টুকটাক কাজ আছে প্লাম্বিংয়ে, সেগুলো একটু করিয়ে নেব, তারপর দেখছি, তারপর গিয়ে হয়তো শোবো। এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, যদি ঘুমিয়ে পড়ি তাহলে একেবারে সন্ধ্যেবেলা আসছি, আর যদি রেগে থাকি তাহলে তোমাদেরকে মাঝে মাঝে দেখাবো কী করবো। আর ভাই বোন এখন অ্যানাবেল ক্রিয়েশন দেখছি। আমি তো খানিকক্ষণ বসবো প্লাম্বিংয়ের জন্য, প্লাম্বারের মিস্ত্রির জন্য বসবো, মানে প্লাম্বিংয়ের কাজের জন্য প্লাম্বার আসবে তার জন্য বসবো, তারপর তো ঘুমোবো। চলো পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। 6:20 বাজে, এই সবে ঘুম থেকে উঠলাম। ঘুমোবো না করে ঘুমিয়ে পড়েছি অ্যালার্জির ওষুধ খেয়ে, আর আমি বসে থাকতে পারছিলাম না। তো যাই হোক, সকাল থেকে টুকটাক রান্নাবান্না তো করলাম দেখতেই পেলে, আর তারপরে মঙ্গলা চলে গেল, তারপরে যার টুকটাক কাজ ছিল কাজ বাজ সেরে খেয়ে দে সব পরিষ্কার করে তারপর তো ঘুমিয়ে পড়লাম দুপুরবেলা দেখতে পেলে। এখন আর সেরকম কোনো কাজ নেই, রান্নাবান্না তো টুকটাক যা করার করেই রেখেছি। অনেক দিন পর এরকম কাটছে আর কি, যে টুকটাক রান্নাবান্না করলাম, তারপর রেস্ট নিয়ে কেটে যাচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, যখন মনে হয় প্রচুর কাজের চাপ থাকে তখন মনে হয় একটু রেস্ট দিলে ভালো হয়, আর রেস্ট নিলে তখন আর বেশিক্ষণ রেস্ট নিতে ভালো লাগে না, এরকম ব্যাপার। আর এই যে আরেকজন যাবি, বললাম এইখান আমাদের বাড়ির পাশে একটা ক্যাফে হয়েছে, আগের দিন যারা আমার ব্লগ দেখো তারা জানো, আগের দিন সেখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে, মধুমিতা, স্বর্ণা, আমি ওই বাজার কলকাতায় গেলাম, তারপরে ব্লাউজ বানাতে দিতে গেলাম সেই দিন। তো সেখান থেকে একটা পিৎজা খেয়েছিলাম, পিৎজাটা দারুণ নিয়েছিল, তো হয়েছিল খেতে দারুণ হয়েছিল। তো বললাম যে একটা পিৎজা নিয়ে আমরা তিনজনে মিলে খাই, দেখি দাম ওরা 220 টাকা, আর ব্রেডটা না ওরা নিজেদের তৈরি, পিৎজা যে ব্রেডটা ওরা নিজেরা তৈরি করে, বেশ ভালো, মানে খেয়ে তাই মনে হয়েছিল আমাদের। যে দেখি ও যায় কি না, ও যাক, এই তো কিছু করার নেই, সন্ধ্যাবেলা আগেই বললাম, বসেই আছি। যা গিয়ে মাম চলে এসছে পিৎজা নিয়ে, পিৎজা পুরো ঘেটে ঘুটে হয়ে গেছে, এমনভাবে পিৎজা নিয়ে এসছে। আর ওই যে 7:10 বাজে, যাই হোক এখন একটু খাই আমরা পিৎজা। রায়ান পড়ছিল, রায়ানও চলে এসছে, এভাবেই কাটছে আজকে গড়িয়ে দিন, এই ব্যাপার। 9টা বেজে গেছে, এতক্ষণ ফোনে কথা বলেই কাটিয়ে দিলাম, সে ও সবার সাথে ফোনে কথা বলে কেটে গেল সন্ধে। আর মেয়ে করছে কি চলো দেখাচ্ছে, আমাকে সম্মানে ডেকে যাচ্ছে। আর তোর পড়া হয়ে গেছে? যা বুঝতে পারলি না? কি রে, তুই লাগেজ প্যাক করে কোথায় চলে যাবি? তুই তো জামা কাপড় গুছিয়ে নিলি। মেয়ে ছোট্ট ব্যাগ প্যাক করে মেয়ে কোথায় চলে যাচ্ছে? কোথায় চলে যাবি? নাটক কোথায়? তুই তো দেখো এখানে একটাও আমাদের জামা নেই, দেখো তোমরা, এটা মামের, এগুলো মামের, এগুলো সব মামের, এগুলো আমাদের একটাও আমাদের নেই। কি রে মাম, আমাদের ছেড়ে কোথায় চলে যাবি তুই? হ্যাঁ, কোথায় আমেরিকা চলে যাবি? তোর ভিসা পাসপোর্ট সব হয়ে গেল, আমি জানতে পারলাম না। রায়ানকেও সঙ্গে নিয়ে যাবে আমেরিকাতে? তুই রায়ানকেও নিয়ে যাবি? দেখো, আচ্ছা বলো, এই ছোট একটা লাগেজ ব্যাগে কারটা হবে? ওরটাই হবে, আর ধরুন রায়ানের একটা দুটো ঢুকতে পারে, তাহলে ওরা একাই যাচ্ছে আমাদেরকে ছাড়া। এটা থেকে তো এটাই প্রমাণ হয়, কি এটা থেকে তো এটাই প্রমাণ হয়।
মামের প্যাকিং হয়ে গেছে, রায়নের প্যাকিং হয়ে গেছে, আমিও প্যাকিং করে নিয়েছি। আমরা সবাই মামের সাথে আমেরিকা যাচ্ছি। হি বাবা, মাম আমাদের আমেরিকা নিয়ে যাচ্ছে। মাম চাকরি পেয়ে গেছে, ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই মাম চাকরি পেয়ে গেছে। আর আমরা চলে যাচ্ছি। বাবু, রায়ান এদিকে শোনো, এই লাগেজে সব ঢুকিয়ে নিয়েছি। দিদিভাই কিন্তু আমাদের আমেরিকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমিও জামা কাপড় গুছিয়ে নিয়েছি। দিদিভাই লাস্ট মুহূর্তে ডিসিশন নিল আমাকেও নিয়ে যাবে। আর বাবারটা ডিসিশন নেয়নি। দিদিভাই যদি ভাবে বাবাকেও নিয়ে যাবে, তাহলে বাবা আসলে বাবারটা প্যাকিং করে নেবো, ঠিক আছে? মাম ডান। কেন? আমি এখন খুব সিরিয়াসলি প্যাকিং করছিলাম বলে এতক্ষণ আমরা করছিলাম না, মানে আমি এতক্ষণ ক্যামেরাটা অন করিনি। ওটা কি বাবু, আমেরিকা তুই যাবি ভাবছিস, এরকম বিছানার মধ্যে ওটা কী রেখে দিয়েছিস বাবু? হোয়াট ইজ দিস? ডাস্টিংয়ের নেকড়া বিছানার মধ্যে কী করছে? যাই হোক, আমাদের আমেরিকার লাগেজ প্যাক হয়ে গেছে। এই একটা লাগেজই আমরা মোটামুটি আমেরিকা ট্যুর করে আসতে পারবো, তাই তো বাবু? একটা লাগেজ অবশ্য হবে না, আর একটা ছোটো লাগেজ নিতে হবে, আরেকটা ছোটো লাগেজ নিতে হবে। তাহলে আমাদের আমেরিকা মোটামুটি ঘোরা হয়ে যাবে। বেশি দিন না, 2 দিনের জন্য তো যাচ্ছি। জাগিয়ে চলো আবার একটু গোছগাছ করে নিই, আমেরিকার জন্য পরে আসছি। আর মাম কি সুন্দর পাটে পাটে ভাজ করছে, দেখো ডাস্টিংয়ের ইয়েটাকে। 10:30 বাজে, এখনও খেতে বসিনি, ভালো লাগছে না শরীরটা। ওই বিশ্রী মার্কা পিৎজা খেয়ে আমার শরীরটা অস্থির অস্থির করছে। আগের দিন যখন দোকানে খেলাম বেশ ভালো লাগলো, কিন্তু আজকে একদম বাজে লাগলো পিৎজাটা খেতে। যাই হোক, এই আমার ভাত নিয়েছি। এমনি আমার একটা ডাইজেস্টের প্রবলেম চলছে, হজমের একটা প্রবলেম চলছে। মাম খাওয়ার পরগুলো গরম করেছে। রায়ান জ্যান্ত মাছের কাঁচা কলার ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আমাদের সকালে চিংড়ি মাছ আছে, ওই 1 পিস চিংড়ি মাছ, একটা আলু, ওই দিয়ে ভাত মাম আর আমি গরম করছি, খাচ্ছি। মাম গরম করছি, খাবো। যাক চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। 11টা বাজে, এবার ঘুমোবো। অনেক আমেরিকায় যাওয়ার জন্য জিনিসপত্র গোছানো হয়েছে, এবার ঘুমোই। এবার স্বপ্নে যদি আমেরিকায় ঘুরতে পারি দেখি। আমেরিকায় যেতে যেতে তো এখনও দেরি আছে, সবাই লাগেজ গোছানো শুরু করেছি। যাই হোক চলো, আরেকজন এই যে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছিস না? ঘুমাইনি। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।